তোমার শরীরের চাহিদা আমি মিটিয়ে দিয়েছি। এখন আমাকে হোস্টেলে যেতে হবে। অনেক রাত হয়ে গেছে। 30 দিন আমরা একটা বিছানায় রাত কাটিয়ে আছি। তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার সাথে দৈহিক সম্পর্ক গড়াচ্ছি না। আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই হয়নি। আমি নিজের ইচ্ছেতেই তোমার সাথে ঘনিষ্ঠ হয়েছি। তবুও যদি তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার থাকে তাহলে বলতে পারো। তুমি চাইলে আমি তোমাকে আরও টাকা দিতে পারি। তোমাকে অনেক ধন্যবাদ। শেষ দিন তোমার শরীরের চাহিদা মেটানোর জন্য 10 লাখ টাকা দিয়েছ। এই টাকায় আমার বাবা চিকিৎসার জন্য যথেষ্ট। এর বেশি টাকা আমার দরকার হবে না। রাত 12টা বেজে গেছে। আমাদের শেষ দিনের চুক্তি শেষ হয়ে গেছে। এখন আমাকে কলেজের হোস্টেলে যেতে হবে। এত রাতে হোস্টেলে যাওয়ার দরকার নেই। আজ রাতে এখানেই থাকো। সকালে আমার গাড়িতে তোমাকে হোস্টেলে পৌঁছে দেব। রাত 12টা বাজে। আমাদের 30 দিনের চুক্তি শেষ হয়ে গেছে। এখন আর আমি এখানে থাকতে চাই না। 30 দিন তো আমার সাথে এক বিছানায় রাত কাটিয়েছ। তাহলে আজকে রাত্রে আমার সাথে থাকতে তোমার এত সমস্যা কেন হচ্ছে? 30 দিন তোমার থাকার চুক্তি হয়েছিল। সেই চুক্তি এখন শেষ হয়ে গেছে। তাই আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। তুমি চাইলে আজকে রাতটা আমার সাথে থাকার জন্য তোমাকে আরও 1 লাখ টাকা বেশি দিতে পারি। আমার আর টাকা লাগবে না। 10 লাখ টাকায় যথেষ্ট আমার বাবাকে বাঁচানোর জন্য। আমাকে এখন যেতে হবে। বেশি রাত হয়ে গেলে বাস পাওয়া যাবে না। বাস দিয়ে কি হবে? আমার গাড়ি দিয়ে তোমাকে হোস্টেলে পৌঁছে দিচ্ছি। এত রাতে তোমাকে একা বাসে যেতে হবেই না। অনেক রকম বিপদ হতে পারে। এমনভাবে কথা বলছো, মনে হচ্ছে আমি তোমার ঘরের বউ। তুমি ভুলে যাচ্ছ তুমি আমাকে সবচেয়ে বেশি অপছন্দ করো। আমিও তোমাকে পছন্দ করি না। তোমাকে আমার শত্রু মনে করি। কিন্তু আমার বিপদের সময় তুমি আমাকে বন্ধুর চেয়ে বেশি সাহায্য করেছো। তোমাকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের এই 30 দিনের কথা তুমি কলেজে কারো কাছে বলবে না। এখন আমি হোস্টেলে যাচ্ছি। আমাকে 10 লাখ টাকা দিয়ে সাহায্য করার জন্য আমি সব সময় তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? যদি তোমার সমস্যা না থাকে, এই 30 দিন যে মেয়েটার শরীরের প্রতিটা গোপন অংশ তুমি স্পর্শ করেছ, সেই মেয়েটাকে জড়িয়ে ধরতে চাইছ? মাঝে মধ্যে এমন কিছু বলো যা শুনে আমি অনেক অবাক হয়ে যাই। মাঝে মধ্যে মনে হয় তুমি আসলে তুমি না, অন্য কেউ। কাছে এসো। আমাকে জড়িয়ে ধরার ইচ্ছাটাও পূরণ করে দিচ্ছি। তোমার জন্য যে জামাগুলো কিনেছিলাম সেগুলো তুমি তোমার ব্যাগের ভেতরে নাওনি কেন? ওই জামাগুলো তো আমার না। তাহলে আমি কেন জামাগুলো নিয়ে যাব? জামাগুলো তো আমি তোমার জন্য কিনেছিলাম। তাহলে তুমি জামাগুলো কেন নিয়ে যাবে না? আমার কাছে যে জামাগুলো ছিল সেগুলো তোমার পছন্দ ছিল না। তাই তুমি নতুন জামা কিনে, যেহেতু 30 দিন তোমার সাথে থাকার চুক্তি হয়েছিল, তাই তোমার পছন্দ মতো জামা পরেছিলাম। এখন আমাদের চুক্তি শেষ। এখন আর ওই জামাগুলো আমার দরকার হবে না। ওই জামাগুলো তুমি তোমার কাছেই রেখে দাও। আর যদি মনে করো আমি সে জামা পরেছি, সেগুলো তুমি তোমার কাছে রাখতে যেও না। তাহলে ছুঁড়ে ফেলে দিতে পারো। আমি এখন হোস্টেলে চলে যাচ্ছি। আশা করি 30 দিনে তোমার সব ইচ্ছা পূরণ করতে পেরেছি। এ বলেই তিথি সেখান থেকে চলে গেল। রাকিব ভাবছে, বুঝতে পারছি না ও চলে যাওয়াতে আমার কেন খারাপ লাগছে। যে মেয়েটাকে আমি আমার মনে করে সেই মেয়েটির সর্বনাশ করেও আমি শান্তি পাচ্ছি না কেন? হাসপাতালে তিথির বাবা তিথিকে বলল, কিরে মা, এত দামি হাসপাতালে ভর্তি করালি? এখানে তো অনেক খরচ। এত টাকা কোথায় পাবি তুই? টাকা নিয়ে তুমি চিন্তা করো না বাবা। টাকার ব্যবস্থা আমি করে ফেলেছি। কোনো সমস্যা হবে না। আমার চিকিৎসার জন্য কত টাকা খরচ হবে সেটাও তো তুই আমাকে জানাতে চাইছিস না। বাবা, তুমি চিকিৎসার খরচ নিয়ে চিন্তা করো না তো। তুমি নিজের খেয়াল রাখো। এত কিছু নিয়ে ভাবতে হবে না। মেয়ের জন্য সব বাবা মাই চিন্তা করে। তোর জন্য আমার চিন্তা আরও বেশি। চিন্তা না করে থাকতে পারি না রে মা। তোমার কিসের এত চিন্তা ভাবনা? আমি তো ভালো আছি। আমার কোনো সমস্যা হচ্ছে না। টাকার অভাবে তোকে বিয়ে দিতে পারছি না। উল্টো তুই আমার চিকিৎসার জন্য টাকা জোগাড় করছিস। ডাক্তার তোমাকে বাজে চিন্তা করতে নিষেধ করেছে। আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি চাইলেও নিজেকে চিন্তামুক্ত রাখতে পারবো না। তোকে কিছু কথা বলার জন্য ডেকেছিলাম। বাবা, তুমি এখন বিশ্রাম নাও। ডাক্তার তোমাকে বেশি কথা বলতে নিষেধ করেছে। পরে শুনবো সব কথা। না রে মা, কথাগুলো এখনই বলা দরকার। তোকে কথাগুলো বলে আমি নিজেকে হালকা করতে চাই। হ্যাঁ, এমন কি কথা বলতে চাও বাবা যা পরে বলা যাবে না? আমার মনে হচ্ছে আমার সময় শেষ হয়ে এসেছে। তোর বিয়ে দিতে পারলাম না, তাই মনে অনেক কষ্ট। তখনই রাকিব সেখানে এসে বলে, ওই সেই অপছন্দের মানুষটাকে আজ আমার খুব দরকার। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। প্লিজ তুমি আর না করো না। তারপর বাবাকে বলল, আমি তিথিকে বিয়ে করব। আপনাকে আর চিন্তা করতে হবে না। বাবা বলল, আলহামদুলিল্লাহ, আমি এখন মরেও শান্তি পাবো। বাবার কাছে থাকলে শত্রু একসময় বন্ধুকে পরিণত হয়। অপছন্দের মানুষটাকেও ছেড়ে থাকা যায় না। মায়া বেড়ে যায়। বিপদে মানুষ নিজেকে বিলিয়ে দিলেও সেই মানুষটা হতে পারে অবলম্বন।